আসসালামু আলাইকুম। তো 41 বিসিএসের যে লিখিত পরীক্ষাটা গেল 6 তারিখ মানে আজকে, তার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো চলুন শুরু করি। প্রথম অঙ্কটা ছিল যে এগুলো খুবই সহজ অঙ্ক আসছে, বা কিছু কিছু আছে খুবই সহজ আর কিছু আছে কঠিন। তো প্রথম অঙ্কটা দেখুন, x+1/x=5 হলে এত মান নির্ণয় করুন। মান নির্ণয় অঙ্ক নর্মাল। তো প্রথমে শুরু করি আমরা এরকম লিখতে পারি। তো আমরা কি করব, এখন সূত্র ফলাবো স্কোয়ার বি স্কোয়ারের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন দেখুন ভিতরে আবার কি, আচ্ছা আমি আবার দেখাই দিই একটু। আর এই স্কোয়ারটা হচ্ছে এটা মাইনাস, এখানে কাটা গেছে 2 রয়ে গেছে। তাহলে দেখেন ভিতরে আবার কি সূত্র পড়ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এই স্কোয়ারটা মাইনাস 2। যদি প্লাসের অঙ্ক থাকে এবং 4 থাকে তাহলে কি দুইবার মাইনাস হবে। এই যে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, ঠিক আছে। এখানে দেখেন কাটা গেছে। এখন মান বসাবো, a+1 প্লাস এর মান কত আছে 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখেন ভিতরে কত হয়, 5 5 25, 25 থেকে 2 গেলে কত হয় 23। 23 স্কোয়ার মাইনাস 2, 23 স্কোয়ার আসছে 529 বিয়োগ 2 কত আসছে 527। এই হলো আনসার। তো এবার দেখুন একের খ নাম্বারে আসছে কি এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এ বাই বি। তো দেখেন এটা অনেকভাবে করা যায়, আমি একটু বড়ভাবে করব। দেখেন এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এই যে এখান থেকে এ বাই বিটা এখান থেকে নিয়ে আসলাম মাইনাস এ বাই বি, এবং বি বাই এ রইল এখানে, এবং এখানে বি বাই এটা পুরোটা আমি ওইখানে নিলাম মাইনাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, ঠিক আছে। তো এবার দেখেন লসাগু তো এটাই হবে বি এক্স মাইনাস এ, তারপরে এক্স মাইনাস বি রইল শুধু বি, তাহলে বি দিয়ে এক্স মাইনাস এ কে গুণ দিতে হবে। তাহলে বি দিয়ে এক্স মাইনাস এ কে গুণ দিলে কি হয় বি এক্স মাইনাস এ বি। আর এখন দেখেন মাইনাস মাইনাস বি, বি দিয়ে বি গেলে শুধু এক্স মাইনাস বি থাকে, এখন মাইনাস এ দিয়ে এক্স মাইনাস বিকে আমি ডাইরেক্ট করবো। যেহেতু বিসিএস লেভেলের অঙ্ক এত শর্টকাটে মানে শর্টকাট যত করতে পারেন, মাইনাস এ এক্স মাইনাসে প্লাস এ বি, এদিকেও সেম এ এক্স মাইনাস এ গেছে, তার মানে এক্স মাইনাস এ রয়েছে, এক্স মাইনাস এ দিয়ে বি দিয়ে গুণ করতে হবে। তাহলে বি এক্স মাইনাস এ বি, এই যে বি এক্স মাইনাস এ বি। এখন এই মাইনাস দিয়ে, যেহেতু এক্স মাইনাস এ তার মানে কি সূত্র থাকে এ দিয়ে মাইনাস এক্স মাইনাস এ গুণ করতে হবে। তাহলে কি মাইনাস এ এক্স মাইনাসে প্লাস এ বি। তো এখন দেখুন উপরে বি এক্স মাইনাস বি, উপরে দেখেন কি থাকে এ বি চলে যায়, কি থাকে বি এক্স মাইনাস এ এক্স। এদিকেও কি এ বি চলে যায়, থাকে কি বি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ। তো এখন দেখেন এখানেও বি এক্স মাইনাস এ এক্স, এখানেও বি এক্স মাইনাস এক্স। তাহলে আমি যদি উভয় পক্ষকে বি এক্স মাইনাস এ এক্স দ্বারা ভাগ করি, তাহলে থাকে কি বি এক্স মাইনাস বি এ এক্স মাইনাস এ। আপনার সাইডে লিখে দিবেন কি বি এক্স মাইনাস এ এক্স দ্বারা কি বি এক্স মাইনাস এক্স দ্বারা ভাগ করে, তাহলে উপরে কি থাকে শুধু 1/এত থাকে, ঠিক আছে। তো এখন আমরা আর গুণন করে দিই, এটার সাথে এটা আমরা এদিকে রেখে দিই, কি থাকবে বি দিয়ে বি এক্স মাইনাস বি স্কোয়ার, আবার আর গুণন করলে এ এক্স মাইনাস এ স্কোয়ার। তো দেখেন বি এক্স মাইনাস এ এক্স সমান মাইনাস বি স্কোয়ার চলে গেলে কী হবে প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এ স্কোয়ার তো রইল। তাহলে দেখেন এখানে এক্স কমন গেলে কি থাকে বি মাইনাস এ, আর বি স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হয় বি প্লাস এ বি মাইনাস এ। তাহলে এক সমান সমান কি বি মাইনাস এ, তো কাটাকাটি গেল এই সাইডে গেলে হয়ে যাবে, তাহলে কি বি প্লাস এ, তার মানে কি এ প্লাস বি লিখতে পারি। তাহলে এক সমান সমান কি এ প্লাস বি, ঠিক আছে। চলুন আমরা পরের অঙ্কটা দেখি। তো দেখেন দুইয়ের যে অঙ্কটা আছে এক্স ইকুয়াল টু এত হলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 এর মান নির্ণয় করো। তাহলে দেখেন এটা প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে এটা দিয়ে আমরা অঙ্কটা করব। তো শুরু করি। এক সমান সমান কী দেওয়া আছে 2 প্লাস 2 প্লাস 2 1/3। তাহলে দেখেন এক্স, আমি 2টাকে সেটা নিয়ে আসি এক্স মাইনাস 2, তাহলে কি থাকে
1/3 নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কী করে দিব, যেহেতু আমার এক্স কিউব চাইছে প্রশ্নে, তার মানে কি আমি যদি ঘন করে দিই, উভয় পক্ষকে ঘন করে দিই, তাহলে আমি কি ঘন করে এক লাইনে করে ফেললাম যে এক্স মাইনাস এ 2 এই সাইডে নিয়ে আসছে, ঘন করে দিলাম। তাহলে এখন আমরা কি সূত্র ফলাই, এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি কি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব। আর এদিকে দেখেন এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের আমরা একটা অনুসিদ্ধান্তের মতো ফালাই যে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো দেখেন এখন এর সাথে কি থাকে, এক্স কিউব মাইনাস 3 দুগুণে 6 6x স্কোয়ার প্লাস কত 2 দুগুণে 4, তাহলে 3 4 12x মাইনাস 8 সমান। এখন দেখেন এই যে এই কিউবে নিচের 3 এবং এই কিউব কাটা যায়, তাহলে কি থাকে 2 স্কোয়ার প্লাস দেখেন 3 কাটা, তার মানে কি শুধু 2 থাকে, প্লাস 3 ইন্টু এই দেখেন যদি বেস সেম হয় তাহলে কি পাওয়ারগুলো যোগ হয়, তাহলে কি 2/3 যোগ 1/3। আর এখন দেখেন এই যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি এর একটা মান আছে, এই যে কি এক্স মাইনাস 2 হয়ে যায়। তার মানে এই যে এই লাইন থেকে যদি টোটাই সাইডে নেই তাহলে তো এটা, তার মানে এক্স মাইনাস 2 সমান এটা। তাহলে আমি কি এটা সমান কি লিখতে পারি, এক্স মাইনাস 2। এটা সমান আমি এক্স মাইনাস 2 লিখতে পারি, এই যে এই লাইন থেকে ঘনটা বাদ দিয়ে দেন, তাহলে দেখবেন যে এই লাইনে আসছে। তাহলে এখন দেখেন এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 সমান 2 স্কোয়ারে কত হয় 4 প্লাস 2 প্লাস 3 ইন্টু এই দেখেন এর যোগ করলে কত হয় 2 আর 1 3 আর নিচে থাকে 3, তাহলে 3 এ 3 তো কাটাই, তার মানে কি 3 ইন্টু 2 এক্স মাইনাস 2। তাহলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 সমান 4 আর 2 6 প্লাস 3 দুগুণে কত 6, 6 দিয়ে আবার এটাকে গুণ, তাহলে কি 3 দুগুণে কত হয় 6, 6 দিয়ে এটাকে গুণ করলে হয় 6x প্লাস হচ্ছে মাইনাস 6 দুগুণে 12। তাহলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8, আর এইগুলো সবগুলো কি এই সাইডে নিয়ে আসি, আগে দেখি কি হয়। তাহলে কি প্লাস 6 এই সাইডে মাইনাস 6 প্লাস 6x এই সাইডে আনলে মাইনাস 6x প্লাস মাইনাস 12 এই সাইডে আনলে কি হবে প্লাস 12। তাহলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, এখানে আছে প্লাস 12x, এখানে আছে মাইনাস 6x, তাহলে কি 12টা থেকে 6টা গেলে কয়টা থাকে, 12টা থেকে 6টা গেলে থাকে 6টা, তাহলে কি প্লাস 6x। এখন দেখেন প্লাস 8 আর মাইনাস 8 আর মাইনাস 6 এ কত হয় মাইনাস 14, আর এখানে আছে কি প্লাস 12, তাহলে কত মাইনাস 2 থাকে, এই যে আমার ডাকের মাইনাস 2 এসে পড়ছে, মাইনাস 2 ইকুয়াল টু ওই সাথে তো জিরোই রয়ে গেল। তার মানে এই হচ্ছে আনসার, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 2 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা পরের অঙ্কটা যাই। তো পরের অঙ্কটা আছে কি এক্স ইকুয়াল টু এত, তাহলে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 প্রমাণ করো। তাহলে আমরা ডাক থেকেই শুরু করি, এক্স ইকুয়াল টু টেন থিটা প্লাস কি সেক থিটা। তাহলে আমরা জানি কি টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা মানে 1/cos থিটা, বা এক্স ইকুয়াল টু কি কস থিটা যদি কমন যায় মানে লসাগু, তাহলে কি উপরে থাকে সাইন থিটা প্লাস 1। এখন দেখেন ডাকে আছে এক্স স্কোয়ার, তাহলে আমি যদি স্কোয়ার করে দিই এক্স স্কোয়ার সমান কি সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার কজ স্কোয়ার থিটা, মানে কি বর্গ করে, সব পক্ষকে কি করছি বর্গ করছি। তাহলে এখন দেখেন এক্স স্কোয়ার সমান কস সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে কজ স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার সমান
সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার মানে কি সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো চলুন এবার দেখি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, 1 মানে তো 1 স্কোয়ার, 1 মানে 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1 কাটা, তাহলে রইল কি এক্স স্কোয়ার সমান কি সাইন থিটা প্লাস 1 1 মাইনাস সাইন থিটা। এখন দেখেন আমার ডাকে কি চাইছে এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে কি উপরে। তাহলে আমি যদি এখন বিয়োজন যোজন করি, এটা হচ্ছে বিয়োজন, এটা হচ্ছে যোজন, তাহলে বিয়োজন যোজন করলে হয় এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। যোজন বিয়োজন যোজন করছে, আগে বিয়োজন, তার মানে কি বিয়োজনের ক্ষেত্রে প্রথমটা আগে থাকে, তাহলে বিয়োজন, তার মানে কি মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। আর যোজন করতে হবে নিচে, উপরেরটা আগে থাকে যোজন বিয়োজনে, প্লাস 1 মাইনাস সাইন থিটা। এটা কি করছি? বিয়োজন যোজন, আগে বিয়োজন পরে যোজন করছি। তো এরপর দেখেন এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 সমান, এখানে কি প্লাস 1 মাইনাস 1 কাটা, এখানে সাইন থিটা আর সাইন থিটা কাটা, তাহলে কি উপরে থেকে সাইন থিটা, তার মানে কি 2 সাইন থিটা, নিচে থেকে প্লাস 1 আর প্লাস 1 তো 2, তো 2 কাটা গেল, তাহলে কি রইল শুধু সাইন থিটা। এই যে সাইন থিটা সমান কি এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এই যে প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা পরের অঙ্কটাই যাই। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে যদি a 1/x = b1/y = c1z হয় এবং abc 1 হলে প্রমাণ করা যে x + y + z = 0। তো প্রথমে যেটা দেওয়া আছে এটাকে আমরা যদি ধরি a 1/x সমান b 1/y সমান c 1/z সমান k, এটা ধ্রুবক ধরে নিলাম। তাহলে সুতরাং 1/x = k, b 1/y = k এবং c 1/z = k। তাহলে এখন দেখেন এটা যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি a = k⁴x, b = k⁴y এবং c = k⁴z। কারণ কি x উভয় এককে যদি আমি x পাওয়ার দিয়ে গুণ করি তাহলে কি এরকম আসে। তাহলে আমরা এখন কি পাইছি যে a = k⁴x, b = k⁴y, c = এত। এখন দেওয়া আসলো কত, যে সুতরাং a b c সমান দেওয়া আসলো কত 1, তাহলে এর মান কত k⁴x ইন্টু b এর মান কত k⁴y ইন্টু c এর মান হচ্ছে k⁴z সমান 1। তো আমরা জানি কি বেজ যদি সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, তাহলে k x + y + z সমান কি 1। তাহলে সুতরাং k x + y + z সমান, আমরা জানি কি কোনো কিছুর পাওয়ার 0 যদি হয় তাহলে হয় সেটা 1, তার মানে k⁴0, আমরা জানি k⁴0 সমান 1, মানে কোনো কিছুর উপর পাওয়ার 0 সমান 1, তাহলে k⁴0 সমান 1, আমরা কি 1 এর জায়গায় k⁴0 লিখতে পারি। তাহলে দেখেন বেজ সেম, তার মানে কি x + y + z সমান 0। এই যে আমি পেয়ে গেছি x + y + 0, প্রমাণিত। সরি, এখানে আনসার লেখা যাবে না, লিখতে হবে প্রুভড। তো চলুন এবার আমরা 3 এর খতে যাই। তো 3 এর খতে আসে ধারার একটি অঙ্ক যে 1/2x + 1 2x + 1 হোল স্কোয়ার 2x + 1 কিউব, যদি এটা অনন্ত গুণোত্তর ধারা, প্রশ্ন তো আপনাদের কাছে আছে, না হলে আমি ছবি দিয়ে দিব, দেখে নেবেন। অনন্ত গুণোত্তর ধারা এবং x = 3/2 দেওয়া আছে, তাহলে সাধারণ অনুপাত এবং পঞ্চম পদ কত এটা বের করতে বলছে। তো এখন আগে আমরা মানটা বসাই, আগে ধারাটা ঠিক করি। তাহলে সুতরাং ধারাটি কি 1/2, x এর মান কত, x এর মান দেওয়া আছে 3/2 আর +1, ঠিক আছে, প্লাস 1/2 ইন্টু 3/2 + 1 হোল স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 3/2 + 1 কিউব প্লাস ... চলতে থাকবে। তাহলে দেখেন 2 কাটা, তার মানে কত 1/3 + 1 4, তাহলে এটাও সেম 3 + 1 4, 4 স্কোয়ার প্লাস কত 1/4 কিউব, সবগুলো এরকম। তো এটা হচ্ছে ধারাটা। তো এখন বলছে সাধারণ অনুপাত, তো আমরা জানি গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত কি, সাধারণ অনুপাত সমান কি দ্বিতীয় রাশি ভাগ
প্রথম রাশি, তাহলে 1/4 স্কোয়ার ভাগ কি 1/4, তাহলে 1/4 স্কোয়ার মানে কত 16, ইন্টু ইন্টু দিলে 4 উপরে যাবে নিচে 1, তার মানে কত 4, 1/4, তাহলে সাধারণ অনুপাত কত 1/4। তো এখন হচ্ছে কি পঞ্চম পদ, আমরা জানি কি এনতম পদের সূত্র কি, এনতম পদ সমান সমান কি a টু দি পাওয়ার ARn-1, তাহলে কি পঞ্চম পদ, তার মানে কি 5তম পদ বা 5তম পদ যেটা লেখেন, এ সমান কি, এ সমান হচ্ছে প্রথম পদ, ঠিক আছে, এ সমান হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত 1/4, 1/4 ইন্টু আর কি, আর হচ্ছে এই যে এটা সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর কত 1/4 ইন্টু পাওয়ার কত 5 - 1, তাহলে 1/4 ইন্টু 1/4 টু দি পাওয়ার 4, 5 - 1 কত 4, তাহলে এখন দেখেন 1/4 এখানে কত পাওয়ার 1 আর এখানে হচ্ছে পাওয়ার 4, তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে, তাহলে 1/4 টু দি পাওয়ার 5, ঠিক আছে, এটা হচ্ছে পঞ্চম পদ। বুঝতে পারছেন বিষয়টা? তো চলুন আমরা 4 নম্বর অঙ্ক করতে যাই। তো 4 নম্বর অঙ্কে এখন ডাকটা শর্টকাটে লিখছি, আপনার প্রশ্ন দেখে নেবেন যে একজন ভোটার 55% ভোট পাইছেন, ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী থেকে তিনি 11,000 ভোট বেশি পাইছেন, তাহলে মোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিলেন এটা চাইছে। তাহলে তিনি যদি 55% ভোট পেয়ে থাকেন, তাহলে প্রতিদ্বন্দ্বী কত পাইছে, প্রতিদ্বন্দ্বী পাইছে, তাহলে প্রতিদ্বন্দ্বী পেয়েছেন কত, যদি মোট ভোটার ধরি 100, তাহলে প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 55 সমান কত 45%, তার মানে কি তিনি যদি 55% পাইছে, তাহলে প্রতিদ্বন্দ্বী পাইছে 45%, তাহলে তিনি কত বেশি পাইছে, তাহলে বিজয়ী বেশি পেয়েছেন কত 55% আর থেকে 45% সমান কত 10%, তিনি 10% বেশি পাইছেন। আর প্রশ্নে আরেকটা জিনিস বলা আছে যে তিনি প্রতিদ্বন্দ্বী অপেক্ষায় 11,000 ভোট বেশি পাইছেন, তা পার্সেন্টের দিক দিয়ে 10% বেশি পাইছে আর ভোটের দিক দিয়ে 11,000 ভোট, তাহলে কি এটা সমান, এটা আমরা লিখতেই পারি। তাহলে প্রশ্ন মতে কি 10% ইকুয়াল টু কত 11,000 ভোটার, কারণ কি 10% বেশি আর 11,000 সমানই, তাহলে 100% মানে কি টোটাল ভোটার, তাহলে 100% সমান কি লিখতে পারি আমরা 11,000 গুণন 100 যাবে উপরে এবং 10 যাবে কি নিচে, তাহলে 10 দিয়ে একটা শূন্য কাটা দিলাম, তাহলে 11,000 আর এই যে 10-এর একটা শূন্য, তার মানে কি 1,10,000 ভোটার, তাহলে এটাই হচ্ছে মোট ভোটার, ঠিক আছে। তা আমরা খতে যাই। তো 4-এর খতে আছে একজন ছাত্রের প্রথম পরীক্ষার প্রাপ্ত নম্বর হচ্ছে 85, আর তৃতীয় পরীক্ষার পর তার নম্বরের গড় 87 থেকে কত নেমে আসছে 82, তাহলে 82 নেমে আসছে, তাহলে বলছে যে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার ফলাফলের গড়, প্রথম পরীক্ষাটা দেওয়া আছে আর দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার ফলাফলেরও গড় চাইছে। তো এখন দেখেন একটা জিনিস দেওয়া আছে এনে যে তার 3 নম্বর পরীক্ষার পর তার গড় কততে আসছে 82, তাহলে তৃতীয় পরীক্ষার পর মোট নাম্বার কত, তাহলে গড় যদি 3 নম্বর পরীক্ষার পর গড় কত 82, তাহলে 3 নম্বর পরীক্ষার পর মোট নাম্বার কত 82 গুণ গড়কে আমরা যে সংখ্যা দেওয়া করে গুণ করে দিই তাহলে হবে মোট নাম্বার, তাহলে কত 246 আসবে, 3 দুগুণে 6 3 8 24, 246 হচ্ছে তার 3 পরীক্ষার পর মোট নাম্বার। আর প্রথম পরীক্ষার পাইছে কত 85, তাহলে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষায় পাই, তাহলে মোট নাম্বার থেকে যদি আমরা প্রথম পরীক্ষাটা বাদ দিয়ে দিই তাহলে হবে তার বাকি দুটার, তাহলে 6 থেকে 5 গেলে 1, 24 থেকে 8 গেলে 16, তার মানে 161 পাইছে 2 আর 3 নম্বর পরীক্ষায় পাইছে, মোট নাম্বার পাইছে 161, তাহলে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার গড় কত হবে 161 ভাগ যেহেতু 2 দিন 2, তাহলে কত আসবে 80 দুগুণে 160 আর হচ্ছে একের জন্য একটা 5, তার মানে 80.5 হচ্ছে তার কি দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষার গড়। এই হচ্ছে 4 নম্বর। এবার আমরা 5 নম্বরটা দেখব। তো এখন দেখেন 5 নম্বর অঙ্কটা বলছে যে কোনো একটি স্থান থেকে একটি মিনারের দিকে 25 মিটার যদি এগিয়ে আসি তাহলে মিনারের যে শীর্ষবিন্দুটা সেটা 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, তাহলে মিনারটির উচ্চতা চাইছে। তাহলে দেখেন এই যে মনে করেন এই যে একটা মিনার, ঠিক আছে, এটা একটা মিনার, তাহলে কি বলছে যে যদি 25 মিটার আগে আসি তাহলে শীর্ষবিন্দু হয় কত 30 থেকে 45, তাহলে মনে করেন এটা হচ্ছে কি 45 ডিগ্রি আর এটা হচ্ছে কত 30 ডিগ্রি, ঠিক আছে। আপনার ধরে নেবেন যদি দেখা যাচ্ছে না তাহলে কি এটা হচ্ছে 30 ডিগ্রি
আর এটা হচ্ছে কি 45 ডিগ্রির কোণটা। আচ্ছা, তাহলে এ বি সি এবং যদি এটা যদি ডি ধরি, তাহলে দেখেন কি বলছে যে কি 25 মিটার। এটা হচ্ছে কত, বি ডি আর সি দূরত্ব কত হচ্ছে 25 মিটার, কারণ 25 মিটার আগে আসলে কি 45 ডিগ্রি হয়। তাহলে এখন দেখেন এটা বের করতে বলছে যে উচ্চতায়, তাহলে মিনিটের উচ্চতা ধরলাম এইচ, তাহলে বি এর থেকে সি এর দূরত্ব ধরলাম, বি থেকে সি এর দূরত্ব ধরলাম এক্স, আর সি থেকে ডি এর দূরত্ব দেওয়া আছে 25 মিটার, কারণ কি এতটুকু আগে আসলে 25 মিটার আগে আসলে কোনটা 45 ডিগ্রি হয়। ঠিক আছে, তো এখন দেখেন এ বি সমান এইচ ধরলাম, ঠিক আছে, বি সি সমান এক্স এবং কি সিডি সমান কত 25 মিটার। তাহলে কি বি বি থেকে ডি এর দূরত্ব কত এক্স আর 25 মিটারের যোগফল, তাহলে এক্স প্লাস 25। ঠিক আছে, এখন কোন এ বি সি এর 45 ডিগ্রি আর কোন এ ডি বি সমান 30 ডিগ্রি। তো এখন ত্রিভুজ এ বি সি এ, তখন এ বি সি ত্রিভুজ এ বি সি এ পাই, যেহেতু লম্ব চাইছে কি তার মানে কি টেনের সূত্র আসবে, তাহলে টেন কোণের মান কত 45 ডিগ্রি, তাহলে টেন কোণ 45 ডিগ্রি সমান কি টেরা লম্ব বাই ভূমি, তার মানে কি এ বি বাই বিসি। তাহলে টেন 45 এর মান আমরা জানি 1, তাহলে এ বি ইকুয়াল টু এইচ এবং বিসি সমান কত এক্স, তার মানে কি এইচ সমান এক্স। ঠিক আছে, আমরা কি লিখতে পারি এক্স সমান এইচ এক্স লিখতে পারি। আবার ত্রিভুজ, এখন তো এটা নিয়ে কাজ করতে হবে, তা আবার ত্রিভুজ কি আবার ত্রিভুজ এ ডিবি, আবার ত্রিভুজ কি এ ডিবি সমান কি এখানে কত টেন কোণ 30 ডিগ্রি সমান কি এ বি বাই কি বিডি, তাহলে টেন কোণ 30 ডিগ্রির মান কত 1/√3 আমরা জানি, এ বি ইকুয়াল টু এইচ এবং বিডির মান কত এক্স প্লাস 25, তাহলে এক্স প্লাস 25। তাহলে এখন কি আসে দেখেন, তাহলে আর গুণন যদি আমরা করি তাহলে কি আসবে √3 এইচ সমান কি এক্স প্লাস 25, এই যে √3 সাথে এটার আর গুণন, তাহলে কি √3 এইচ সমান এক্স এর মান কি এক্স সমান এইচ, তাহলে এইচ প্লাস 25 আমরা লিখতে পারি। তাহলে √3 এইচ এই সাইডে এইচটা আসবে, এই সাইডে মাইনাস এইচ সমান 25, এই যে এই লাইনের পর এখানে লিখতেছি। তাহলে এখান থেকে যদি এইচ কমন নেই তাহলে কি আসে √3 - 1 সমান 25, বা এইচ সমান 25/√3 - 1। তাহলে যদি আপনারা ক্যালকুলেটর চাপেন √3 মান আসে কত 1.73 আর -1, তার মানে কত থাকে 0.73। তাহলে 0.73 দিয়ে 25কে আপনারা ভাগ করে দেখবেন যে আসবে কত 25 ভাগ 0.73 সমান আসবে কত 34.24 বা 25 এই পর্যন্ত আসবে, বা 34টা ঠিক থাকলে বাকিটা দশমিকের কোনো সমস্যা নাই, 34টা মিনিটে ঠিক থাকলেই হবে। এই হচ্ছে এত মিটার, তাহলে উচ্চতা কত 34.25 মিটার। তো চলুন এবার আমরা বাকিগুলো দেখি। তো এবার দেখেন 7 নম্বরে যে জ্যামিতিটা ছিল যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি ও সিডি যা দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থিত কোনো বিন্দুতে সমকোণ উৎপন্ন করছে, এবং বলছে যে প্রমাণ করো যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি সমান 2 সমকোণ। তো বিশেষ নির্বাচন, মনে করি এই যে এ বি সি ডি একটি বৃত্ত ও তার কেন্দ্র, এ বি সি ডি যা দয় বৃত্তের অভ্যন্তরে এই যে এই বিন্দুতে কি করছে সমকোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এগুলো যোগ করি, এ ও বি ও সি ও ডি যোগ করি, প্রমাণ করতে হবে যে কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি সমান কি 2 সমকোণ। তাহলে অঙ্কনে কি আমরা বি আর ডি যোগ করি। তো এখন দেখেন প্রমাণে আসি, তাহলে একই চাপ কি যে এ থেকে ডি পর্যন্ত যে চাপটা, এই যে পুরো চাপটা, এই পুরো চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কত, বৃত্তস্থ কোণ হচ্ছে যে এ বি ডি, মানে বৃত্তের মধ্যে উৎপন্ন হচ্ছে এ বি ডি, আর কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও ডি। এই চাপের উপর, এই পুরোটা চাপের উপর এ বি ডি হচ্ছে বৃত্তস্থ কোণ আর এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা জানি কি একই চাপের দণ্ডে অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয় অর্ধেক হয়, তার মানে বৃত্তস্থ কোণ কোনটা এ বি ডি সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ এ ও ডি, তাহলে এ ও ডি হাফ কোণ এ ও ডি আমরা লিখতে পারি। তাহলে সুতরাং এ ও ডি সমান যে 2 সাইডে গেলে 2 এ বি ডি, এটা তো নর্মাল 2 এ বি ডি এই পর্যন্ত গেল। তো আবার দেখেন একই চাপ কি এই যে বি আর সি, এই যে এতটুক চাপ বি থেকে সি এতটুক চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা
বৃত্তস্থ কোণ হচ্ছে বিডিসি, বিডিসি এই কোণ, এবং কেন্দ্রস্থ কোণ কোনটা, বিওসি কোণ। তাহলে এখানেও আবার কি কেন্দ্রস্থ কোণ হচ্ছে, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে বৃত্তস্থ কোণ এটা বিডিসি সমান কেন্দ্রস্থ কোণ হাফ কোণ বিওসি, তাহলে বিওসি সমান 2 ইন্টু বিডিসি, বিওসি সমান 2 ইন্টু বিডিসি। এতটুকু পর্যন্ত গেল। তো এখন দেখেন আমরা যদি কি প্রথম 1 নং আর 2 নং এর যে এওডি আর বিওসি যদি যোগ করি, তাহলে কি আসে 2 ইন্টু এবিডি প্লাস কোণ 2 বিডিসি। তাহলে এখান থেকে 2 কমন নিলে কি আসে 2 ইন্টু কোণ এবিডি প্লাস কোণ বিডিসি। তো এখন দেখেন এবিডিকে আমরা কি লিখতে পারি, কোণ ইবিডি, এবিডিকে আমরা কি লিখতে পারি ইবিডি, কারণ সেম কোণ, প্লাস কোণ বিডি, আর বিডিসিকে আমরা কি লিখতে পারি, বিডিসিকে আমরা লিখতে পারি বিডিই, এটা আমরা লিখতে পারি। তো এখন দেখেন কিন্তু কোন বিডিই ত্রিভুজ বিডিই সমকোণী ত্রিভুজে দেখেন বিডিই কীভাবে সমকোণী ত্রিভুজ, যে বিডিই তার মানে কি যে কোনটা কি, এই যে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি, এই যে বিডিই, এখানে ত্রিভুজটা আমি বাইরে আঁকলাম, এই যে বিডিই, তাহলে বিডিই একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ, তাহলে এই দুই কোণ আর এই দুই কোণ মিলে হচ্ছে সমকোণ। কারণ কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে যদি এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো মিলে কত ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোণ বি তার মানে কোণ বি আর হচ্ছে কোণ ডি সমান কি এক সমকোণ, ঠিক আছে। তাহলে এটা যদি সমান এক সমকোণ হয়, তাহলে সুতরাং এই লাইনটা আবার লিখি 2 ইন্টু এই যে দুটো সমান কত এক সমকোণ, তাহলে এক সমকোণ ইন্টু 2 মানে কি 2 সমকোণ, তাহলে সুতরাং কোণ এওডি প্লাস কোণ বিওসি সমান 2 সমকোণ প্রমাণিত। তো চলুন এবার আমরা পরের অঙ্কে যাই। 8 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4 জন বোলার এবং 2 জন উইকেটরক্ষক সহ টোটাল 16 জনের একটা টিম করছে। তো এর মধ্যে থেকে বলছে যে 11 জন প্লেয়ার বাছাই করতে হবে একটা ক্রিকেট টিমের জন্য, যেন অন্তত কয়জন বোলার থাকে, 3 জন বোলার থাকে এবং অন্তত একজন উইকেট কিপার থাকে, মানে অন্তত মিনিমাম 3টা বোলার এবং একটা উইকেট কিপার নিয়ে 11 জনের একটা টিম বানাইতে হবে। দেখেন 11 জনের টিম কতভাবে বানানো যায় দেখি আমরা। তো অন্তত প্রথমেটা দেখি যে অন্তত 3 জন বোলার, তাহলে অন্তত 3 জন বোলার, একজন উইকেট রক্ষক, তাহলে কত 3 1 4 হলো, তাহলে বাকি প্লেয়ার নিতে হবে কয়জন, 7 জন, ঠিক আছে। বাকি প্লেয়ার নিতে হবে কত 7 জন। তাহলে মিনিমাম আবার কি ধরি যে মিনিমাম 3টা বোলার, উইকেট রক্ষক নিলাম কয়টা, 2টা, তাহলে 3 আর 2 5টা হয়ে গেল, তাহলে 11টা হইতে আর কয়টা লাগে, 6টা প্লেয়ার নিতে হবে বাকি। তাহলে এখন মনে করেন বোলার নিলাম 4টা, তো 4টা বোলার নিয়ে উইকেট রক্ষক একটা, তাহলে 4 আর 1 5, এটাও 6। আবার নিলাম কি বোলার নিলাম 4টা এবং উইকেট রক্ষক নিলাম 2টা, তাহলে 4 আর 2 6, এবং তাহলে প্লেয়ার থাকবে কয়টা, 5টা। বোলার কতজন আছে, মানে 4 জন বোলার, উইকেট রক্ষক কজন আছে, 2 জন, তাহলে 4 আর 2 6, তাহলে 16 জন প্লেয়ার থেকে 6 জন যদি উইকেট রক্ষক আর বোলার বাদ যায়, তাহলে প্লেয়ার থাকে কয়জন, 10 জন। তো এখন দেখেন যে এখন হচ্ছে মেন কাজটা, তার মানে কি 4 জন প্লেয়ার থেকে 3 জন নিতে হবে, তার মানে কত 4C3, এগুলো সব হবে গুণ 4C3 গুণ উইকেট রক্ষক কত, 2টা থেকে যাবে কয়টা, একটা, গুণ প্লেয়ার হচ্ছে 10টা, 10টা থেকে সি যাবে কয়টা, 7টা। তাহলে আবার দেখেন এখানে 4C3 গুণ 2C2 ইন্টু 10C6, তার মানে কি 10টা থেকে 6টা, 2টা থেকে 2টাই যাবে। আবার এখানে দেখে এটা 4C4, 4টা থেকে 4টাই যাবে, এটা যাবে কত 2C1, 2টা থেকে একটা গুণন, 2টা থেকে একটা গুণন হচ্ছে কত, 10টা থেকে 6টা, আর লাস্টারটা কত 4C4 ইন্টু 2C2, মানে 2টা থেকে 2টাই যাবে, ইন্টু যাবে কত 10টা থেকে 5টা, 10C5 সমান। এখন সবগুলা কি করতে হবে, সমান দিয়ে যা ক্যালকুলেটর চাপবেন, কারণ ম্যাথ রিটেনে ক্যালকুলেটর অ্যালাউ। তাহলে দেখেন ক্যালকুলেটর চাপলে কত আসে, 4C3 ইন্টু 2C1 ইন্টু 10C7, ক্যালকুলেটর ডাইরেক্ট লেখা যাবে, আসবে কত 960। এখন আসছে কত 4C3 ইন্টু 2C2 ইন্টু 10C6, আসবে ক্যালকুলেটর দেখবে আসবেন 840। 4C4 ইন্টু 2C1 ইন্টু 2C1 ইন্টু 10C6 আসবে কত 420, এবং এটা আসবে 252। তাহলে আপনারা সবগুলো কি করে দেবেন, যোগ করে দেবেন, সবগুলো যোগ করে দিলে আসবে
2472। তাহলে এত উপায়ে দল গঠন করা যাবে। এই হচ্ছে আপনার কি এই অঙ্কের আনসার। 8 নম্বর অঙ্কের আনসার হচ্ছে এরকম। তো চলুন আমরা পরের অঙ্কে যাই। 9 নম্বর অঙ্কে আছে একজন ব্যক্তি 20,000 টাকার কিছু টাকা 10% মুনাফা এবং বাকি টাকা 12% মুনাফায় বিনিয়োগ করছে। তো 1 বছর পর তিনি সর্বমোট বিনিয়োগ পাইছে কত টাকা? 10/4/3% মুনাফা, মানে সর্বমোট বিনিয়োগের এত পার্সেন্ট মুনাফা পাইছে। মানে কিছু টাকা রাখছে 10% মুনাফায়, কিছু টাকা রাখছে 12% মুনাফায়। তাহলে ধরি 10% মুনাফায় রাখছে কত? এ টাকা, আর 12% মুনাফায় রাখছে কত টাকা? বি টাকা। আর সর্বমোট মুনাফা পাইছে কত? তার মানে কি সর্বমোট মুনাফা মানে কি? A+B তো 20,000 টাকা। তাহলে সর্বমোট মুনাফা পাইছে A+B এর উপরে এত টাকা। তো এখন এতে রাখছে কত? 10%। তার মানে কি 10A প্লাস কত? 12% পাইছে কত? বিতে। তাহলে 12B, ঠিক আছে। 10% মুনাফায় রাখছে এ, যেহেতু একই বছর, বছর 1, ঠিক আছে, বছর 1 এবং মুনাফার হার দিয়ে শুধু গুণ দিলেই হয়ে যাবে। তাহলে 10A যোগ 12B সমান কত? এই 10/4/3, 10/4/3 কততে পাইছে? A+B। A+B হচ্ছে কত? 20,000 টাকা, মানে টোটালটার উপরে পাইছে 10/4/3, আর 10% আলাদা মুনাফা, আর 12% যেই টাকা রাখছিল এটার মুনাফা। তো এখন দেখেন 10A প্লাস 12B, এটা কত হয়? 443 A+B। তো এখন দেখেন এই যে নিচের 4 যদি আমি এখানে গুণ করে দিই, এই সাথে গুণই হবে। তাহলে কি হচ্ছে? 40A যোগ 48B সমান কত? 43। তাহলে এর সাথে থাকে 43, 43 সাথে A+B, তাহলে 43A প্লাস 43B, এটা ব্র্যাকেট সহ গুণ করে দিলাম। তো এখন দেখেন বিটা এসে রাখি, 48B আর 43B এসে আসলে বিয়োগ হবে 43B সমান 43A, আর এই সাইডের 40 এটা ওই সাইডে গেলে কি হবে? বিয়োগ হবে। তাহলে কি থাকে? 5B সমান কত? 43 থেকে 3A। তাহলে 5/3 সমান কি লিখতে পারি? A/B, মানে কি 5:3 সমান A/B, আমরা এটা লিখতে পারি, ঠিক আছে। A/B লিখতে পারি আমরা। তাহলে 5, ঠিক আছে, A/B সমান কি করতে? 5:A লিখতে পারি। তাহলে A/B কত? 20,000-এর অনুপাত কোনটা? 5:3। তাহলে 20,000 অনুপাত যদি 5:3 হয়, তাহলে সুতরাং 10% রাখছিল কত? A। তাহলে 5 আর যোগ 5, এখানে অনুপাতের রাশিদের যোগফল কত? 5 যোগ 3 সমান 8। তাহলে সুতরাং এতে রাখছিল কত? 20,000 এর কত? 8/5। তাহলে 8 দিয়ে কত? 8 দিয়ে যদি কাটি, তাহলে 8 দুগুণে 16, 4 40, 25, আড়াই 25, আর 2টা শূন্য 2500। তাহলে 5/25 কত? 125, আর 2টা শূন্য, তার মানে কি 12,500। আর বিতে রাখছিলে কত? 20,000-এর 8/3। তাহলে 8 দিয়ে সেম 25 আর 2টা শূন্য, তার মানে কত? 3×25 75, এত টাকা। তার মানে কি এতে রাখছিল কত? এতে রাখছে কত? 12,500 টাকা রাখছিল 10% মুনাফায়, আর 12% মুনাফা রাখছিল কত? 7,500 টাকা। তাহলে এই হচ্ছে আমার 9 নম্বরের আনসার। তো চলুন এবার আমরা 10 নম্বর অঙ্ক দেখি। 10 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন শ্রমিক তৃতীয় শ্রমিকের তুলনায় কি দ্বিগুণ দ্রুততর কাজ করতে পারে। তাহলে একজন দ্রুততর শ্রমিক কাজটি একাকী কত দিনে করতে পারবে? মানে তৃতীয় 3 জন শ্রমিক, যে তৃতীয় যে শ্রমিক তার তুলনায় প্রথম 2 জন শ্রমিক কি দ্বিগুণ দ্রুততায় কাজটি করতে পারে। আচ্ছা, তাহলে 3 জনে একত্রে 12 দিনে করে 1 অংশ, তাহলে একদিনে করে কত? 12/1 অংশ, ঠিক আছে। এটা হচ্ছে কি একদিনে করে 3 জনে। আচ্ছা, এটা আমি লিখলাম, দেখেন পরে কি করি। এখন বলছে যে প্রথম 2 জন কি করে? দ্বিগুণ দ্রুততায় কাজ করে, কার তুলনায়? তৃতীয় জনের তুলনায়। তাহলে মনে করেন প্রথম জন কাজটি করে কয় দিনে? x দিনে। প্রথম জনে করে কত দিনে? x দিনে। তাহলে দ্বিতীয় জনে কত করে দিনে? x দিনে।
কারণ কি দুজনের কর্মক্ষমতা সেম। তাহলে তৃতীয় জনে করে কত দিনে? তৃতীয় জনে করে 2x দিনে, মানে কি তাদের থেকে দ্বিগুণ, তাদের থেকে কম কম সময়ে করে, মানে কি সরি তাদের থেকে বেশি সময় করে, তাদের থেকে বেশি সময় মানে কি 2 গুণ বেশি সময় করে, তার থেকে দ্বিগুণ দ্রুততায় করে এরা। ঠিক আছে, তৃতীয় জনে এসে লেট করে, লেট করার কারণে তার সাথে হচ্ছে 2x। তাহলে প্রথম জনে যদি করে x দিনে কাজটি, দ্বিতীয় জনে করে x দিনে, তৃতীয় জনে করে 2x দিনে। তাহলে প্রথম জন একদিনে করে কত? এত, সেও এত, সে হচ্ছে এত, একদিনে করে। ঠিক আছে, তাহলে এবার দেখেন, তাহলে এরা প্রত্যেকে একদিনে এতটুকু করে আলাদা আলাদা। তারা তিনজন একত্রে করে একদিনে কত? 12/1 আর তারা তাহলে প্রশ্ন মতে দেখেন, তারা তিনজনে একত্রে একদিনে, এটা হচ্ছে তারা প্রত্যেকে আলাদা আলাদা। তাহলে তারা যদি একসাথে করে, প্রত্যেকে একসাথে করে একদিনে করে কত? এটা হচ্ছে তাদের তিনজনের একদিনের যোগফল। আর তারা তিনজনে একত্রে করতে হলো 12 দিনে, তাহলে একদিনে করে 12/1, তার মানে 12/1, আর এটা হচ্ছে সেম। তাহলে এখন আমরা লসাগু করি, লসাগু কত আসবে? 2x আসবে। তাহলে x দিয়ে 2, 2 যোগ 2 যোগ 2x দিয়ে 2, 1 1 1 1, তাহলে কত? 1/12। তাহলে উপরে আসছে কত? 5 2x 1 12। তাহলে এখন আর গ্রহণ করে 2x, আর হচ্ছে কত? 5 12 কত? 60। তাহলে এখন x সমান সমান কি 60/2 সমান কত? 30। তার মানে x সমান সমান কত আসছে? 30। তাহলে প্রথম শ্রমিক একদিনে করে, দ্বিতীয় শ্রমিক একদিনে করে, তার মানে তাদের দুজনের যে কোনো একজন যদি করে, যেই করুক, তাহলে সে করবে কত দিনে? 30 দিনে। তাহলে উত্তর কত? 30 দিনে। তাহলে 30 দিনে দ্রুততম যে কোনো একজন দ্রুততর শ্রমিক 30 দিনে একাকী কাজটি করতে পারবে। ধন্যবাদ। তো দেখেন 12 নম্বর অঙ্কটা কি ছিল, যে ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে কি এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবং কোণ বি ও সি এর সমদ্বিখণ্ডক দ্বয় কি ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে ক নম্বরে বলছে যে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান সমান হাফ কোণ বিসি, বা হাফ বিসি। তো চলুন আমরা সমাধানটা দেখি। বিশেষ নির্বাচন, ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। তাহলে ডিও ই যোগ করলাম, যোগ করে ডিও ই যোগ করে ই এফ পর্যন্ত বর্ধিত করি, যেন মানে এফ পর্যন্ত বর্ধিত করি যেন কি ডিই, যে এটা সমান সমান এটা হয়, ই এফ সমান হয়। তাহলে সি এফ যোগ করি, ডিই সমান ই এফ, মানে ডি যতটুক ই এফ অতটুক হয়, আর সি আর এফ যোগ করি। তো প্রমাণ এখন দেখেন যে ত্রিভুজ এ ডিই আর ত্রিভুজ সিইএফ, ঠিক আছে, এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটায় দেখেন কি দেওয়া আছে, এ ই সমান ইসি, এ ই সমান হচ্ছে ইসি, কারণ যেহেতু এটা মধ্যবিন্দু, যেহেতু ই হচ্ছে এসির মধ্যবিন্দু, তার মানে কি এটা আর এটা সমান, তাহলে দেওয়া আছে এটা ডিই সমান ইএফ, ডিই সমান ইএফ, কারণ আমি আঁকছি এরকম করে, এই দেখেন ডিই সমান ইএফ যেন হয়, এটা হচ্ছে অঙ্কন অনুসারে। এবং কোণ এ ইডি সমান কোণ সিইএফ, কোণ এ ইডি, এই কোণটা এ ইডি সমান হচ্ছে কি কোণ সিইএফ, এটা হচ্ছে দেখেন যে ক্রস, এই যে এইরকম ক্রস হচ্ছে বিপরীত কোণ। এবং তাহলে যদি দুটি বাহু এবং কোণ সমান হয়, তাহলে কি ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ সিইএফ, এটা হচ্ছে বাহু কোণ বাহু উপপাদ্য, কি বিপরীত কোণ সমান বাহু সমান, এই জন্য। তো দেখেন আবার কি কোণ এ ডিই, এই কোণ সমান হচ্ছে কি কোণ ইসিএফ, এবং কোণ এই কোণ, ঠিক আছে, ইসিএফ হচ্ছে এবং ইএফসি, এই দেখেন এই কোণ এবং এই কোণ হচ্ছে কি সমান, কারণ এগুলো হচ্ছে একান্তর কোণ, এগুলো হচ্ছে কি একান্তর কোণ। তো এবং দেখেন কোণ ডিএই এবং কোণ ডিএই, এই যে এই কোণটা ডিএই সমান হচ্ছে কোণ ইসিএফ, এগুলো হচ্ছে কি একান্তর কোণ, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, ডিএফ সমান্তরাল হচ্ছে বিসি, এই যে ডিএফ যে রাশিটা, ডিএফ যে রেখাটা বিসি এর সমান্তরাল,
ঠিক আছে, ডিএফ সমান্তরাল বিসি আমরা বলতে পারি, এবং ডিই সমান্তরাল বিসি, এবং কি ডিই সমান্তরাল বিসি। যদি ডিএফ যদি সমান্তরাল হয় তাহলে ডিই তো অবশ্যই সমান্তরাল হবে, এতটুকু সমান্তরাল হবে বিসি এর। ঠিক আছে, তাহলে ডিই সমান্তরাল বিসি আমরা পাইলাম, ডিই সমান্তরাল আমরা বিসি পাইলাম। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডিই সমান কি হাফ বিসি। তাহলে ডিই সমান্তরাল হচ্ছে কি হাফ বিসি। তো দেখেন চিত্রতে দেখেন, আবার ডিএফ সমান কি, ডিএফ সমান হচ্ছে বিসি, আবার হচ্ছে ডিএফ সমান্তরাল হচ্ছে ডিএফ সমান হচ্ছে বিসি, ডিএফ সমান হচ্ছে বিসি, এটা পাইছি। তাহলে ডিই প্লাস ইএফ সমান কি বিসি। তাহলে ডিএফকে আমরা ভেঙে কি লিখতে পারি, ডিএফ, ডিএফ হচ্ছে কি ডিই আর হচ্ছে ইএফ এর যোগফল, কারণ কি যে ডিই এতটুক আর ইএফ তো সমান। তো এখন দেখেন ডিই আর ইএফ, ডিই আর ইএফ এর জায়গায় আমি কি লিখতে পারি, ডিই প্লাস ডিই, কারণ ইএফ সমান এই যে আঁকার সময় আমি কি আঁকছি, ডিই সমান ইএফ, ডিই সমান ইএফ আঁকছি, তার মানে কি ডিই ইএফ এর জায়গায় আমি লিখতে পারি ডিই। তাহলে ডিই প্লাস ডিই মানে কি 2ডিই সমান বিসি। তাহলে 2টা যদি আমি সেটা নিই ভাগ হবে, তাহলে ডিই সমান সমান হাফ বিসি। তাহলে ডিই সমান সমান হাফ বিসি, এটাও প্রমাণিত হয়ে গেল। তাহলে আমার 12 ক নাম্বার প্রমাণিত হয়ে গেল। তো এবার আমরা দেখি 12 খ। তো দেখুন 12 খতে দেখুন কি বলছে, যে প্রমাণ করতে হবে যে কোণ বিওসি, এই যে এই কোণটা সমান হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস কোণ হাফ এ, এই যে এক কোণের হাফ এবং আর 90 ডিগ্রি। বিশেষ নির্বাচন যে এ বি সি ত্রিভুজ এর কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয়, যে সমদ্বিখণ্ডক দ্বয় কি ও বিন্দুতে ছেদ করছে, মিলিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস কোণ হাফ এ। তো এখন দেখেন ত্রিভুজ এ বি সিতে আমরা কি লিখতে পারি, যে কোণ এ, কোণ বি আর কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 গেল। তাহলে এখন যদি আমি হাফ দিয়ে সবগুলোকে গুণ করে দিই, তাহলে হাফ এ কোণ এ হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি সমান কত 180 এর হাফ হচ্ছে 90। তাহলে 3টার হাফ কত হবে 90। তাহলে 3টার হাফ, এখন দেখেন বি আর সি, হাফ বি আর হাফ সিকে আমি এই সাইডে রাখলাম, এবং কি হাফ বি আর হাফ সিকে এই সাইডে রাখলাম, এবং হাফ একে নিয়ে গেলাম কি ওই সাইডে বিয়োগ হিসেবে নিয়ে গেলাম। তাহলে হাফ কোণ বি প্লাস কোণ সি সমান কি দাঁড়াইলো 90 ডিগ্রি, আর এই সাইডের প্লাস হাফ কোণে এই সাইডে কি হলো মাইনাস হাফ কোণ এ। এতটুকু আমরা রাখলাম। তো আবার দেখেন, আবার এই ত্রিভুজে যে বি ও সি ত্রিভুজে, এই যে বি ও সি ত্রিভুজে কোণ বি ও সি মানে কোণ বি ও সি যোগ কোণ ও বি সি প্লাস কোণ ও সি বি সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ এই যে ছোটো কোণটা, এই যে ভিতরের যে ছোটো কোণটা, এটারও তো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই 3 কোণ সমান 180 ডিগ্রি। বা কোণ বিওসি ওবিসি মানে কি, বি কোণটা ওবিসি মানে কি বি কোণটা কি আবার বি কোণের অর্ধেক। এই যে দেখেন এই যে এই পুরোটা হচ্ছে বি কোণ, আর তার মানে সমদ্বিখণ্ডক যেহেতু, তার মানে এটা অর্ধেক হাফ। ও সিটাও সেম হাফ, যেহেতু সমদ্বিখণ্ডক যেহেতু, তাহলে ও বিসি সমান হাফ বি ও সি বি সমান হাফ সি লিখতে পারি। তো এখন দেখেন বি ও সি প্লাস হাফ বি আর হাফ সি, এই যে দেখেন হাফ বি আর হাফ সি এর মান কি দেওয়া আছে, আমি কি লিখতে পারি হাফ বি আর হাফ সি এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ, 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ সমান 180 ডিগ্রি। তো এখন দেখেন বিওসিটা তো চাইছে আমার, এই যে দেখেন বিওসি, তাহলে বিওসিটা সেটা রাখলাম, এবং 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ আমি ওই সেটা নিলাম। তাহলে প্লাস 90 ওই সাইডে গেলে হবে মাইনাস 90, এবং মাইনাস হাফ কোণ এ ওই সাইডে গেলে হবে প্লাস হাফ কোণ এ। তাহলে সমান কি বিওসি সমান 180 থেকে 90 গেলে 90 এবং প্লাস হাফ কোণ এ। এই যে আমার এটাই তো প্রমাণিত। তাহলে আমার প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই হলো আমার 12র আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ।